চলতি বছর চীনের সাথে সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ। দীর্ঘদিন থেকেই চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশে চীনের প্রায় ৭০০টি কোম্পানির বিনিয়োগের পরিমাণ $১০৪ কোটি। এতে কর্মসংস্থান হয়েছে ৫.৫ লাখ মানুষের। এই বিনিয়োগের বেশিরভাগই হয়েছে বিদ্যুৎ, পোশাক ও অবকাঠামো খাতে। এদিকে বাংলাদেশের আমদানির বড় অংশই আসে চীন থেকে। এর পরিমাণ প্রায় ২৬%। এর মধ্যে তুলা শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক সরঞ্জাম বেশি আমদানি হয়। বিপরীতে রপ্তানি হয় খুবই কম। ২০২২-২৩ অর্থবছরে চীন থেকে আমদানি করা হয়েছে $১,৭৮৩ কোটি পণ্য। বিপরীতে রপ্তানি হয়েছে $৬৭ কোটি পণ্য। এছাড়া বিভিন্ন দেশের খাতভিত্তিক যে ঋণ সহায়তা রয়েছে তার মধ্যে চীনের অবদান ৮% বা $৮১১ কোটি। সবশেষ $২৮ কোটি প্রতিশ্রুতির বিপরীতে দেশটি থেকে পাওয়া গেছে $১১৩ কোটি ঋণ সহায়তা। আর বাংলাদেশের ৩৫টি বিআরআই প্রকল্পে চীন ঋণ দিয়েছে $৪৪৫ কোটি। এর মধ্যে পদ্মা সেতু সহ ৯টি প্রকল্পে দিয়েছে $৮০৮ কোটি বেশি। বর্তমানে চীনের সাথে বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের। এছাড়া আমদানি রপ্তানিতে রয়েছে কিছু সমস্যা। আগামী ৮ জুলাই প্রধানমন্ত্রীর চীন সফরকে সামনে রেখে এ নিয়ে আলোচনা সভার আয়োজন করে গবেষণা সংস্থা বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ। ট্রেড ডেফিসিট কমানো, মার্চেন্ডাইজ এক্সপোর্ট বাড়ানো, যেখানে 90% প্রোডাক্টস বাংলাদেশ। আলোচনায় উঠে আসে রপ্তানি বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি এবং নির্দিষ্ট খাতের বাহিরে চীনের বিনিয়োগ বৃদ্ধি সহ বেশ কিছু বিষয়। সেই সাথে আলোচনা হয় প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়েও। অনুষ্ঠানে চীনে আমদানি রপ্তানিতে পোশাক খাতের সমস্যাগুলোর কথা তুলে ধরেন বিজিএমইএ এর প্রতিনিধি। চায়না যেভাবে সবসময় দেখতাম আমরা, ওইভাবে থাকবে নাকি শুড বি লুক এলসওয়্যার টু, বিকজ আমাদের নিজেদের সাপ্লাই চেইন এনশোর করার জন্য দে ইজ নট ডিসরাপ্টেড। আমরা যখন বাংলাদেশে ফ্যাক্টরিগুলো থেকে সোর্স করা শুরু করলাম তখন আমাদেরকে বলা হলো যে লিড টাইমটা কমে যাবে, বাট দিন শেষে দেখা যাচ্ছে যে তারপরেও চায়নার ফ্যাব্রিকটাই আগে চলে আসতেছে। এদিকে বাংলাদেশে বিনিয়োগ করতে গিয়ে পর্যাপ্ত তথ্য না পাওয়ার কথা জানান চীনা ব্যবসায়ীরা। What are the difficulties that are information from different ministries? So that will add a little bit level of confusing. স্বাস্থ্য ও শিক্ষা খাতে চীনের বিনিয়োগ ও দেশটির প্রযুক্তি কাজে লাগানোর কথা জানান এই বিশেষজ্ঞ। China invest in 10 pilot projects, 10 hospitals in Bangladesh, not all in Dhaka, different places of Dhaka, on 10 only, and then see the merit of it and then upscale it. বর্তমানে দেশে বিভিন্ন প্রকল্পে চীনের $৫ বিলিয়ন ঋণ রয়েছে। ডলার সংকটের কারণে তা পরিশোধে প্রধানমন্ত্রীর সফরে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই প্রকল্পগুলির যে রিপেমেন্টটা যখন শুরু হবে, এই রিপেমেন্টগুলিকে যদি ফার্দার ডিলে করে দেওয়া হয় তাহলে আমাদের ইমিডিয়েট ফরেন কারেন্সির উপরে প্রেশারটা অনেকটাই অফলোড হবে। আমার মনে হয় এটা একটা খুব স্মার্ট মুভ হবে যদি আমরা এটা করতে পারি। তিস্তা নদী সংস্কারে $১ বিলিয়ন আর্থিক সহায়তার আগ্রহ প্রকাশ করেছে চীন। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহায়তা পেতে প্রধানমন্ত্রীর সফরে আলোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তার মানে আপনার এইখানে যে আমরা একটা আতাউর নিয়ন, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।